আজকে আমরা চলে এসেছি টাটা জেস্ট নিয়ে। জেস্টের যে প্রবলেমের জন্য কাস্টমার আমাদের কাছে গাড়ি নিয়ে এসছে, জেস্টের যে প্রবলেমের জন্য কাস্টমার আমাদের কাছে গাড়ি নিয়ে এসছে, সেই প্রবলেম আগে আমরা গাড়ি সলভ করব, তারপর আপনাদেরকে বলবো যে কী প্রবলেম নিয়ে কাস্টমার এসেছিলো, কাস্টমার গাড়ি কোথায় কোথায় দেখিয়েছিল, কাস্টমারকে কী বলেছিল না বলেছিল। আগে আমরা গাড়ির প্রবলেম সলভ করব, তারপরে আপনাদেরকে আমরা বলবো যে কী কারণের জন্য আমরা এত কিছু জিনিস খুলছি, আর খোলাটা আপনাদেরকে দেখাবো যে এই খুলছি, কী কারণের জন্য খুলেছি, কিসের জন্য খুলেছি, সেগুলো আপনারা কাস্টমার মুখ দিয়ে শুনতে পারবেন। আমরা ফাইনালি হেড ফেসিং করে নিয়ে এসেছি, হেডের ভ্যালভও গ্রাইন্ডিং করে নিয়ে এসেছি, প্রত্যেকটা ভ্যালভ, কারণ ভ্যালভ ভালো ছিল, আমরা ভ্যালভ চেঞ্জ করিনি। হেডের অয়েল সিল নতুন লাগানো হয়েছে আমাদের, দেখে নিন, পরিষ্কার দেখে নিন, একদম সুন্দর করে সব পরিষ্কার করা হয়েছে। ক্যাম্প দেখুন, ক্যাম্পের পরিষ্কার দেখুন, প্রত্যেকটা জিনিসই পরিষ্কার আছে। আমরা হেড ফিটিংস করব, ক্যাম্প ফিটিংস করে আমরা ট্যাপিট করে নেবো, ট্যাপিট করে আমরা হেড গাড়িতে ফিটিংস করবো, আমরা বাইরেই ট্যাপিট করে নেবো। আমরা হেড গ্যাসকিট টাটার অরিজিনাল হেড গ্যাসকিট নিয়ে নিয়েছি, আর পুরনো হেড গ্যাসকিটটাও দেখে নিন, আর ব্লকের ফেস পরিষ্কার ক্লিয়ার দেখে নিন। প্রত্যেকটা জিনিস আমরা পরিষ্কার করে নিয়েছি, হেডও আমাদের ফেস করে নিয়েছি। অরিজিনাল গ্যাসকেট আমরা ব্লকের মধ্যে মোবিল লাগিয়ে আমরা লাগিয়েছি। টাইমিং বেল্ট দেখুন অরিজিনাল আছে, টাটা টেলকো অরিজিনাল টাইমিং বেল্ট আছে, টাটা জেনুইন পার্টস আছে। এরকম আমরা প্রত্যেকটা জিনিসই যা যা লেগেছে সব অরিজিনালই লাগিয়েছি। ভ্যালভ অয়েল সিল অরিজিনাল লাগিয়েছি। এটা হচ্ছে পুরনো টাইমিং বেল্টটা। আমরা হেড ফিটিংস করে নিয়েছি। এবার আপনাদেরকে আমরা টাইমিংটাও দেখিয়ে দেবো, যে কোথায় কোথায় টাইমিংয়ে লক করতে হয়, সেটাও আপনাদেরকে আমরা পরিষ্কার দেখিয়ে দেবো, কারণ এর টাইমিং 3টে জায়গায় করতে হয়। তো আপনাদেরকে আমরা সেটা দেখিয়ে দেবো পরিষ্কার কীভাবে করলে আপনাদের খুবই সহজ পদ্ধতিতে টাইমিংটাকে কমপ্লিট করতে পারবেন, সেটা আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দেবো। কারণ আপনাদেরকে আমরা যে টাইমিংটা দেখাবো সেটা একদমই পারফেক্ট দেখাবো, যাতে গাড়ি আপনি যদি সেলফ মারেন, এক সেলফে গাড়ি স্টার্ট হয়, গাড়িতে যদি আদার্স কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে এক সেলফে। টাটা জেস্টের টাইমিং আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। টাইমিং এর 3টে জায়গাতে মেলাতে হয়। ফার্স্ট হচ্ছে আপনাকে টিডিসি পজিশন ক্র্যাঙ্কে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কে আমরা লক করে নিয়েছি। এই দেখুন ক্র্যাঙ্কে আমরা 5 নম্বর এলাঙ্কি দিয়ে আমরা লক করে নিয়েছি ক্র্যাঙ্কটাকে, দিয়ে নড়ছে, এটা 5 নম্বর এলাঙ্কি দিয়ে আমরা ক্র্যাঙ্কটাকে লক করে নিয়েছি। তারপরে দিয়ে চলে আসুন, আমরা ক্যাম্প লক করেছি। দেখুন ক্যাম্পের এখানে আমরা ভ্যালভ দিয়ে, এখানেও ক্যাম্পের এখানে মার্কিংও দেখতে পারবেন, বাইরেও একটা মার্কিং করা আছে। সেটা হচ্ছে এই ভ্যাকুম পাম্পের যে কাঁটাটা রয়েছে, ওই কাঁটাটা একদম স্ট্রেট উপর দিকে থাকবে, আর এখানেও লক করার সিস্টেম আছে, আমরা ভ্যালভ দিয়ে লক করে দিয়েছি। গেল। তারপরে থার্ড হচ্ছে আপনারা দেখবেন ট্যাপিট 1 নম্বর ফ্রি থাকবে, 1 নম্বর ট্যাপিট ফ্রি থাকবে। এবার এদিকে চলে আসুন, এটা ক্যামের গেল। এবার ক্যামের পুলিতে আমরা মার্কিং করে নিয়েছি। দেখুন 1, ঠিক এই পজিশন থেকে আমরা গুনবো, এই পজিশন থেকে 1, 2, 3, 4, 5 নম্বরে আমরা এখানে একদম মিডল পয়েন্টে ক্যাম্প সেন্সারটা যেহেতু এতটা চওড়া পড়বে, আমরা চওড়া করে একটা দুটো পেনিয়ান থেকে মার্কিং করে পুরো মিডলে রাখবো বলে আমরা পুরো মার্ক করে দিয়েছি। দেখে নিন, আমরা এখানে ক্যাম্পের পুলি বসাচ্ছি। দেখে নিন, আমরা টাইমিং বেল্ট আমরা নতুন নিয়ে নিয়েছি। ফাইনালি এবার দেখে নিন, এখানে দেখা যাচ্ছে, আচ্ছা ক্যামেরা দেখা যাচ্ছে পরিষ্কার। এ দেখুন, এখান থেকে আমরা গুনে নেব 1, 2, 3, 4, 5, পুরোই এই যে এখান থেকে শুরু হচ্ছে। দেখে নিন পিছনে ব্র্যাকেটটা এখান থেকে শুরু হচ্ছে ক্যামের, এই ব্র্যাকেটটা থেকে শুরু করে আমরা এখান থেকে 1,
এই যে 1 2 3 4 5 দেখুন একদম স্ট্রেট। আপনারা আর একটা কাজ করতে পারেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই পজিশনে ঠিক এইভাবে একটা 12 নম্বর বোল্ট আগে লাগিয়ে নেবেন। 12 নম্বর বোল্টটা লাগিয়ে বেল্টটাকে পরিয়ে 12 নম্বর বোল্টটাকে খুলে দেবেন, দিয়ে টাইমিং বেল্টটাকে টাইট করবেন। তাহলে আপনাদের টাইমিং একদম পারফেক্ট, আর কিছু নিয়ে ভাবতে হবে না। টাটা জেস্ট আমরা কমপ্লিট করে টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছি। তো আপনাদেরকে আগেই বলে নিই, কাস্টমার আমাদের কাছে গাড়ি নিয়ে এসেছিলো কী কারণে। এক মেকানিকের কাছে গাড়ি গেছিলো, সে মেকানিক গাড়ির টোটাল চেক আপ করেছিল, চেক আপ করে বলেছিল ইসিএম খারাপ। তো কাস্টমারকে সঙ্গে সঙ্গে আমারই এক খুব কাছের ভাই, মানে কাছের বলতে গেলে একদমই নিজের ভাই, সে তখন আমার অ্যাড্রেস দেয়। অ্যাড্রেস দিয়ে তার কাছেও গাড়ি গেছিলো, বলেছিল দাদা আমি গাড়ির প্রবলেম বুঝতে পারছি না, তুমি আমার কাছে গাড়ি নিয়ে এসো না। তুমি তার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তখন সে বলেছিল দাদা আমার কাছে গাড়ি নিয়ে এসো না, আমি গাড়ির প্রবলেম বুঝতে পারছি না, তুমি আমার এই দাদার কাছে, আমার দাদা আছে, দাদার কাছে গাড়ি নিয়ে যাও, দাদা করে দেবে। তো তখন আমার কাছে গাড়ি কাস্টমার নিয়ে আসে। তো আমি গাড়ি ফার্স্টে চেক করে ভ্যালভ মিসিং পেয়েছি, আর সঙ্গে সঙ্গে বলেছিলাম আপনার ইসিএম প্রবলেম না, ভ্যালভের প্রবলেম আছে, ভ্যালভ করলেই। ফাইনালি টাটা জেস্ট আমাদের রেডি হয়ে গেছে। পেট্রোল দেখুন সব কমপ্লিট করে নিয়েছি। দেখে গাড়ি স্টার্ট করতো, দেখুন গাড়ি স্টার্ট করে নিয়েছি। গাড়ি পরিষ্কার একদম পারফেক্ট রয়েছে, গাড়ির কুলেন্টটা এখন পারফেক্ট রয়েছে। তো কাস্টমার আমাদের কাছে যে কারণে গাড়ি নিয়ে এসেছিলো, কাস্টমার মুখ দিয়ে শুনে নিন যে কী কাজ করাতে এসেছিলো আর আমরা কী কাজ করেছি। গাড়ির মেন প্রবলেম আমরা রিজন ধরেই কাজ করেছি, তো কাস্টমার মুখ দিয়ে শুনে নিন। বলুন দাদা। গাড়ির ইসিএম প্রবলেম হয়েছে লোকাল গাড়িতে, কিন্তু তো আপনার কাছে নিয়ে আসার পর তো জানতে পারলাম ইসিএম প্রবলেম নয় ওটা। তো এখন গাড়ি মোটামুটি ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো কাস্টমারকে বলেছিল ইসিএম প্রবলেম, তো আমরা ফাইনালি ইসিএম প্রবলেম কিছু প্রবলেম পাইনি। আমরা প্রবলেম পেয়েছিলাম হেডের ভ্যালভে কম্প্রেসার মিসিং ছিল, তো আমরা হেড খুলে কম্প্রেসারে কাজ করে দিয়েছি। টাইমিং বেল্টটা খারাপ ছিল, টাইমিং বেল্ট চেঞ্জ করে দিয়েছি। গাড়ি আমাদের এখন পরিষ্কার রয়েছে। দেখে নিন গাড়িতে মিটারেও কোনো চেক ইঞ্জিন লাইট নেই, আগে চেক ইঞ্জিন লাইট ছিল।